আসসালামু আলাইকুম। 4 আগস্ট 2026 রোজ মঙ্গলবার। আমাদের 3 বন্ধুর খাবার এসে গেছে আম্মুর রেসিডেন্সে। তো ঝরঝরে ভাত রান্না করা হয়েছে রাইস কুকারে। এরপর কি রান্না করেছি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানে পুঁইশাক নিয়ে এসেছিলাম। আরও অনেক পুঁইশাক ছিল কিন্তু অনেক ওজন, যার কারণে নিয়ে আসতে পারিনি। এত দূর জার্নি করে আসা সম্ভব হয়নি। অল্প কিছু পুঁইশাক নিয়ে এসেছি। এটা সবজি চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। চিংড়ি কোথায়? চিংড়ি তো খুঁজে পাচ্ছি না, তবে চিংড়ি দেওয়া হয়েছে আমি এটা জানি। চিংড়ি গেলে কই? এই যে একটু বের হয়ে গেছে, এই যে দেখুন, সবজি চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। এত স্বাদ হয়েছে যে মনে হচ্ছে যে এখনই সবটুকু খেয়ে ফেলি। আর যেহেতু আমার পুঁইশাক ভীষণ পছন্দ আর আলু পছন্দ, দুটোই আছে। আম্মু যখন রান্না করতো তখন পুঁইশাক থাকতো অনেক কম, চিংড়ি থাকতো অনেক বেশি। এখন তো চিংড়ির পরিমাণ কম, পুঁইশাক এর পরিমাণ একটু বেশি। তারপরে খুব সুন্দর হয়েছে রান্না, খেতে ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে ইনশাল্লাহ। আর আমার যেহেতু পুঁইশাক খেতে ভীষণ পছন্দ, আজকেই হবে আসলে আমার পেট ভরে খাওয়া। আমার এখনই আসলে জিভে অনেক পানি এসে গেছে, জল এসে গেছে। আমি আর তর সহ্য করতে পারছি না। আসলে ভীষণ ভীষণ পছন্দ করি পুঁইশাক খোরও বলা যেতে পারে, কারণ আমি এবার লাল পুঁইশাক খেতে ভীষণ পছন্দ করি। সাদা পুঁইশাক তিতা লাগে, যার কারণে আমার লাল পুঁইশাকটা হলে ভীষণ ভালো হয়। তাই আমার বাবলু সোনা অসংখ্য পুঁইশাক গাছ লাগিয়েছে তার ছাদ বাগানে। কিন্তু আমরা এসে গেছি আম্মুর রেসিডেন্সে, যার কারণে আমার বাবলুর ছাদ বাগানকে আমি ভীষণ মিস করি। ওখান থেকে আমি তরতাজা টাটকা শাকসবজি এনে রান্না করতাম, ভীষণ ভালো লাগতো। এবং সেটা চিংড়ি মাছ ছাড়াই রান্না করতাম। সিদ্ধ করে খেলেও বাবলুর ছাদ বাগানের শাকসবজি খেতে ভীষণ মজা। এরপরে ভাজি করেছি পাঁচমিশালি মাছ। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, সাগরের মাছ। তো আমার রেসিডেন্সের এখানে আশেপাশে এলাকা খুব ভালো এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মাছও অনেক সস্তা। আর আমি আর বাবলু সোনার যেখানে থাকি, মানে বাবলুর রেসিডেন্স, সেখানে মাছ পাওয়াই যায় না। সেখানে শুধু শুটকি আর শুটকি। বাজারে ঢুকতে গেলেই শুধু শুটকির গন্ধ পাওয়া যায়। যেহেতু আমাদের বাবা নেই, যার কারণে বাজার আমাদেরই করতে হয়। তো অনেক কষ্ট করে মাছগুলো কেটে কুটে সুন্দর করে রান্না করেছি, দো পেঁয়াজা করেছি, যার কারণে আবার একটু ধনিয়া পাতাও দিয়েছি। বাজারে যে শাক সবজি মাছ মাংসের প্রচুর পরিমাণে দাম, তাই মধ্যবিত্ত মানুষের খুব কষ্ট হয়ে যায়। আর যারা উচ্চবিত্ত আছেন তারা তো এসে বাজারে দরদাম না করেই কেনাকাটা করে নিয়ে যায়। গরিবদের জন্য খুব কষ্ট হয়। যাই হোক, আমি যখন মাছটা কিনতেছিলাম তখন আমার এক বন্ধু ছিল আমার সাথে। সে বন্ধু আসলে মাছটা পছন্দ করেনি, কিন্তু আমি এটা পছন্দ করেছি। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু মাছে একদম কাঁটা নেই। আমার বাবলু সোনা কাঁটাযুক্ত মাছ খেতে পছন্দ করে না। সামুদ্রিক মাছ খেলে তো আয়রন পাওয়া যায়, শরীরে অনেক পুষ্টি পাওয়া যায়, যার কারণে এটা কিনে নিয়ে এসেছি। এবং এই পাঁচমিশালি মাছের দাম ছিল 300 টাকা। কিন্তু যে দোকানদার যারা ব্যবসা করে তারা মূলত শহীদের কাতারে যায়। উনি কোন কাতারে যাবে আমার জানা নেই। খালি ওঠানামান করতেছে, ছোটোগুলো বেছে দিচ্ছে, বিভিন্ন তালবাহানা করতেছে। তারপরেও যেহেতু আমার বন্ধু আগে টাকা দিয়ে ফেলেছে, যার কারণে মাছটা আনতে হয়েছে। কিন্তু ঠক হয়নি আমি যেটা মনে করছি। কিন্তু মাছটা খেতে ভীষণ দারুণ এবং আমি একটু সুন্দর স্মেল পাচ্ছি, খুবই ভালো লাগছে। যেহেতু আমি মাছ খেতে পছন্দ করি, আমি মাংস খেতে পছন্দ করি না। আর এই ধরনের মাছ আমার বাবলু সোনা নিশ্চয়ই পছন্দ করবে। আমি শুধু আমার চিন্তা করলে হবে না, আমার আশেপাশে যারা আছে তাদের চিন্তা তো অবশ্যই করতে হবে। তারা কী ধরনের খাবার খেতে পছন্দ করে সেদিক তো আমার চিন্তা করতে হবে। তো আমার বাবলু সোনা নিশ্চয়ই এটা পছন্দ করবে। আর আমি যখন খাবো তখন চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আমি আসলে দীর্ঘদিন ধরে একটু অসুস্থতায় আছি,
যার কারণে সেভাবে আমি ভিডিও বানাতে পারি না। যেহেতু এটা আমার হাফ মিনিট রেসিপি, তো রেসিপি দেওয়ার কথা, যার কারণে আমি দিতে পারছি না। আমি আসলে প্রকৃতি খুব পছন্দ করি এবং প্রকৃতি আমাকে অনেক শান্তি দিয়েছে, সুস্থতা দিয়েছে, সুন্দর জীবন দিয়েছে। তো এর জন্য প্রকৃতির কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমার বাবলুর ছাদ বাগান থেকে আমি আসলে আমার যতই কষ্ট হোক, যখন আমি আমার বাবলুর ছাদ বাগানে যাই তখন কেন জানি আমার প্রাণ ভরে যায় এবং প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিতে পারি। আর সবসময় মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাদের খুব ভালো রাখবেন, এটাই সবসময় দোয়া আসে। কিন্তু যখন মা বাবাকে কাছে পাই না তখন ভীষণ কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। কারণ মা বাবা হচ্ছে অক্সিজেন আমার কাছে। আমি মা বাবাকে ভীষণ ভালোবাসি এবং যারা আমার ভিডিও দেখেন আপনাদেরও ভীষণ ভীষণ ভালোবাসি। আপনারা সবাই সুন্দর মনের মানুষ। তো যার কারণে দেখুন, আমি আসলে রান্না করতে ভীষণ ভীষণ পছন্দ করি। আমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আমার রান্না খেতে ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার ছোট্ট 3টে ময়না পাখি আছে।